পৃথিবীর সবাই শুধু স্বার্থটাই বুঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে কি আজব তাই না? কিন্তু গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিনই, তোমাকে তার প্রয়োজন যতদিন। এই গরমের মধ্যে সারাদিন রান্নাঘরে থেকে কি রান্না করলাম সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে আপনাদের মাঝে। সকালে নাস্তা বানালাম, আজকে হচ্ছে নুডলস রান্না করেছিলাম। তো আমি হচ্ছে রান্না করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমি সকালের নাস্তাটা আজকে একটু দেরি করেই করেছিলাম, কেন জানি খেতে ইচ্ছে করতেছিল না কোনো কিছু। রান্নাবান্না সবকিছু শেষ করে প্রায় 12টার সময় আমি নাস্তা করেছিলাম, তারপরেও খেতে ইচ্ছে করতেছিল না, অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, আমি এখন রান্নাবান্না করে নিব আগে। আজকে মুরগির গিলা কলিজা দিয়ে আলু দিয়ে একটু ভুনা করব, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়োর ভাজি করব। ভাত বসিয়ে দিয়ে আমি একদিকে কাটাকাটি করে সবকিছু রেডি করে নিচ্ছিলাম। এক চুলায় ভাত বসিয়ে এভাবে সবকিছু রেডি করে নিলে কাজ অনেকটাই এগিয়ে যায়। তবে চুলায় আগুনটা খুবই স্লো উঠে, সেজন্য হচ্ছে অনেক দেরি হয় রান্না করতে। মাটির চুলায় রান্না করলে তাড়াতাড়ি করা হয়, যদিও অনেক বেশি রোদ ছিল আর বাইরের সিচুয়েশনটাও তেমন না যে আমি গিয়ে রান্না করতে পারবো। শখ করে মাঝে মধ্যে দু একদিন রান্না করা হয়, আর নয়তোবা বেশিরভাগই আমি গ্যাসেই রান্না করি ইদানিং। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে হচ্ছে মুরগির গিলা কলিজাগুলো রান্না করে নিচ্ছিলাম। একটু শুকনো শুকনো করে ভুনা করব, কিছু আলু অ্যাড করেছিলাম সাথে। অনেক বেশি মজা লাগে এভাবে খেতে। আমি মাঝে মধ্যে এমন ভাবে মুরগির গিলা কলিজা জমিয়ে রাখি, তারপর একসাথে অনেকগুলো হলে তারপর রান্না করে খাই, অনেক ভালো লাগে। ট্রাই করে দেখবেন। তরকারিটা হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিয়েছিলাম। এখানে আমি একটা আন্দাজি রান্না করতেছিলাম, এটা কি রান্না করছি আমি নিজেও জানি না। আপনারা যদি ভিডিও দেখে বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে জিনিসটা কিন্তু চিকেন ছিল। রান্না করতে নিছিলাম, একটা হয়ে গেছে আর একটা রেসিপি উল্টাই গেছে। যাই আমি যদি রেসিপিটা বলি আশা করি সবারই হাসি পাবে, কারণ হচ্ছে রেসিপিটা ছিল একটা, আমি রান্না করে ফেলেছি আর একটা। মাঝে মধ্যে আমার সাথে এমন হয়, কারোর সাথে কথা বলতে বলতে রান্না করলে আমি হচ্ছে সবকিছু এলোমেলো করে ফেলি। যাই হোক, কোনো রকম ভাবে রান্না করে উঠিয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে এখানে কুমড়োটা ভাজি করে নিচ্ছিলাম, একটু সাথে চিনি অ্যাড করেছিলাম, কারণ মিষ্টি কুমড়ো মিষ্টি মিষ্টি লাগলেই ভালো লাগে। দুপুরে ফ্রেশ হয়ে এখানে খেয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, ওই রেসিপিটা যে বানিয়েছিলাম মজাই হয়েছিল, কিন্তু খারাপ হয়নি, যদিও বা আমি সিস্টেমটা চেঞ্জ করে নিয়েছিলাম। দুপুরে খাওয়ার পরে আমি প্রত্যেকদিন একটু ঘুমাই, তো আজকেও সেম একটু ঘুমিয়েছিলাম। সন্ধ্যার সময় আমি এখানে একটু নাস্তা বানাতে আসছি। দুপুরে আমি হচ্ছে কিছু পেঁয়াজুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলাই হচ্ছে এখন মিক্সড করে তারপর হচ্ছে ভাজি করে নিব। যেহেতু সরিষার তেল খাওয়া হয়, দিলেই হচ্ছে ফেনা হয়ে যায়, বেশিরভাগই এই প্রবলেমটা ফেস করতে হয় আমাকে। এমন ভাবে রান্না করতে অনেক বেশি ঝামেলার হয়, অনেক বেশি বিরক্ত লাগে। মানে অনেকক্ষণ হচ্ছে তেলের মধ্যে অনেক বেশি প্রিপারেশন নিতে হয়, এরপরও হচ্ছে তেলটা পারফেক্ট জায়গায় আসলে ভাজাভাজি করতে পারি। সয়াবিন তেল দিলে আর এরকম সমস্যার সম্মুখীন হতে হয় না। তো এরপর হচ্ছে আমি পেঁয়াজগুলো সবগুলাই ভাজি করে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমি একটা ডিমের পান্তুয়া বানিয়েছিলাম, কারণ পেঁয়াজুর মধ্যে আমি একটু লবণ বেশি দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ওরা খেতে চায় নাই। তো একদিন আমি 2 আইটেমের নাস্তা বানাতে হয়েছে, কারণ ওরা খেতে চায় না, সেই জন্য। এখানে আমি আবার একটু চা বানিয়ে নিয়েছিলাম, চা না হলে তো নাস্তাই হলো না। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা পুরো দেখে একটা কমেন্ট করে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।